আজ আমার আলোচ্য বিষয় হলো মাযহাবের প্রয়োজনীয়তা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়ে সকলে একটি ছাগল নিয়ে বিভ্রান্তিতে পড়লেন। ছাগলটি দেখতে ছাগলের মতো মনে হয়, আবার এটিকে শুয়ারের বাচ্চা মনে হয়। সকলে একটা দ্বিধান্বিত হলেন। আমরা যেভাবে দ্বিধান্বিত হই হিজড়াদের নিয়ে, যে আকৃতিতে পুরুষ কিন্তু মহিলা না, পুরুষ না, আমরা অনেক সময় দ্বিধান্বিত হয়ে পড়ি। তখন সকল আলেম ওলামাদের কাছে নিয়ে গেলেন, কেউ এই সমাধান দিতে পারলেন না। উপায় না পেয়ে সবাই চলে গেলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট। উনি গিয়ে বলেন, হুজুর আমরা এই সমস্যার সম্মুখীন। বললেন, তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা ছাগলটিকে একটি খুঁটির সাথে 3 দিন বেঁধে রাখো। 3 দিন বেঁধে রাখার পরে নিয়ে আসা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট। উনি নির্ণয় করবেন এটিকে শুয়ারের বাচ্চা না ছাগলের বাচ্চা। তখন বললেন, এক পাশে কিছু কাঁঠালের পাতা রাখো, আর পাশে কিছু খাবার রাখো, ঘাস, কলা পাতা, অন্যান্য খাবার রাখো মজুত করে পর্যাপ্ত পরিমাণ। 3 দিনের ক্ষুধার্ত সেই ছাগলের বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হলো। সেই বাচ্চাটি এসে দৌড় মারলেন আপনার কাঁঠাল পাতার দিকে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এটি ছাগলের বাচ্চা। কনফার্ম কীভাবে হলেন? ছাগলের বাচ্চার প্রিয় হলো কাঁঠাল পাতা। যদি শুয়ারের বাচ্চা হতো, সেটি কলা, ঘাস বা অন্যান্য খাবারের দিকে ছুটে যেতেন। দেখেন কত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কত হেকমত দিয়েছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে। প্রিয় ইসলামী ভাইরা, যারা ইমাম হবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেকমত দান করেন। যারা নবী রাসূল হবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেকমত দান করেন। আমরা সাধারণত বুঝি না বিধায় আমরা আমাদের কাছে মাযহাবের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি না। প্রিয় ইসলামী ভাইরা, এই থেকে প্রমাণিত হয় মাযহাবের প্রয়োজনীয়তা রহিয়াছে।